দেখুন আমার দুধটা ঢালা হয়ে গেছে হাঁড়ির ভেতর। এবার আমি এই যে চালটাকে ধুয়ে এনেছি, এবার আমি চালটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। এইবার হচ্ছে এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। এইবার দেখুন এই যে চালটা ফুটে এসছে, চাল ফুটে এসছে। এবার আমি একে একে সমস্ত কিছু দিয়ে দেবো। এখানে আমি কিশমিশটা দেখুন একটু হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, কারণ যদি টক থাকে তাহলে টকটা ওই জলের থেকে কেটে যাবে, নাহলে তো দুধ কেটে যাবে। এবার আমি এখন এই যে তেজপাতাটা 3টে তেজপাতা আমি দিয়ে দিচ্ছি, তেজপাতা দেব। এবার আমি বাতাসাটা দিয়ে দিচ্ছি। বাতাসা মিষ্টিটা যখন চাল ফুটবে তারপরেই দিতে হবে, আবার বেশি ফুটলে আবার ভালো লাগবে না। এবার দেব কিশমিশ দিয়ে দিচ্ছি, দেখুন প্রায় হয়ে এসছে পায়েসটা। তা আমি পায়েসে না কিঞ্চিত একটু সামান্য একটু নুন দেব, তাহলে কি বলুন তো এটা একটু টেস্টি হবে, নাহলে কেমন আলুনি আলুনি তেমন খেতে ভালো লাগে না। এবার এটাতে আমি কি দেবো বলুন তো, ওই যে আমুল দুধটা রেখেছি সেটা আলাদা করে একটু গুলে রেখেছি, এইটা আমি নামানোর আগে, এই যে এখন আমি প্রায় নামানোর টাইম হয়ে এসছে, ওই আমুল দুধটা দিয়ে দিচ্ছি। আমুল দুধ দিয়ে দিলাম। এইবার দেব কি, এইবার দেব হচ্ছে আমি ঘি দেব, এর ওপরে একটু ছড়িয়ে দেব ঘি, সেই টেস্ট হবে। হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে পায়েস আমার রেডি। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও সুস্বাদু হয়েছে, এত সুন্দর দেখতে হয়েছে না পায়েসটা, টেস্টি। একটু পাতলা করে রেখেছি কারণ ঠান্ডা হবে যখন তখন একদম সুন্দর হয়ে যাবে।